উচ্চ মাধ্যমিকে মালদহ জেলার সেরা 10-এ গাজলের 3 পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত তালিকা অনুযায়ী গাজল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের কৌশিকী সরকার 486, গাজল ব্লকে প্রথম, জেলায় তৃতীয় এবং রাজ্যে একাদশ স্থানে আছেন। ওই স্কুলেরই দীপ রায় 480 নাম্বার পেয়ে গাজল ব্লকে দ্বিতীয় এবং জেলায় অষ্টম হয়েছেন। এবারের উচ্চ মাধ্যমিকে গাজলের নামজাদা স্কুলগুলিকে পিছনে ফেলে এগিয়ে এসেছে শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির। ওই স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল জানান, 28 জন পরীক্ষার্থী 80% বেশি নাম্বার পেয়েছেন। তাদের মধ্যে 8 জনের মার্কস 90% ওপরে। ছাত্র ও ছাত্রী দুই বিভাগেই এবার গাজল সেরা এই স্কুল। গাজল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দির স্কুলেরই দীপ রায় 480 নম্বর পেয়ে গাজল ব্লকে দ্বিতীয় ও জেলায় অষ্টম হয়েছেন। পারিবারিক অবস্থা খুবই খারাপ, বাবা নেই, মৃত্যু হয়েছে তার। পরিবারে রয়েছে 2 ভাই 3 বোন। বোনেদের বিয়ে হয়ে গিয়েছে, দাদা এবং ভাই মিলে টিউশনি করে সংসার চালান, পড়াশোনার খরচা বহন করেন। পরিবারে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছেন সেই পরিবার থেকেই। আইপিএস নিয়ে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে, সেই জন্য কলকাতা থেকে পড়াশোনা করতে চায় সে। কিন্তু এই পড়াশোনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবে? তাই ওই ছাত্র চিন্তায় পড়েছেন নিজের পড়াশোনা নিয়ে। ওই ছাত্রের বাড়ি গাজল 1 নম্বর অঞ্চলের রামকৃষ্ণপল্লী এলাকায়। গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন এসেছিলেন, তিনি তার সঙ্গে দেখাও করেন এবং পরিবারের সঙ্গেও দেখা করেন, সংবর্ধনা প্রদান করেন, নানা ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বলে পরিবার সূত্রে খবর। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেলে সত্যি ছাত্রটি উপকৃত হতো। আচ্ছা, আজকে তুমি যে র্যাঙ্কটা করছো কি র্যাঙ্ক? ব্লকে সেকেন্ড হয়েছি, এমনি স্টেটে কিছুই হতে পারিনি। আশা ছিল আরো বেশি, কিন্তু যথেষ্ট কম পেয়েছি। স্কুলের স্যার ম্যামেরা বলছে স্ক্রুটনি করতে হয়তো নাম্বারটা বাড়বে, এখন করে দেখি কি হয়। 480 পেয়েছি মোট। মনে হচ্ছে কম হয়ে গেছে নাম্বার? আশা ছিল আরো বেশি, কারণ পরীক্ষাগুলো এত খারাপ দিনই। কারণ আমি পরীক্ষা দিয়ে এসে বাড়িতেও বলেছিলাম যে পরীক্ষা আমি খারাপ দিনই, একটা সব করে এসেছি আমি। আচ্ছা, দিয়ে গেলেন। উনি বললেন যে তুমি পড়াশোনা করে যাও, সবসময় তোমার পাশে আছি, যে কোনো ফিল্ডে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে তুমি সবসময় আমার পাশে আছে, এটাই বললো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকে সবাই আমার পাশে আছে। আমার এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করতে না পারায় ভেবেছিলাম তো হয়তো ভবিষ্যতে কিছু করতে পারবো না, কিন্তু আমাদের স্কুলে হেড স্যার যোগাযোগ করে চারিদিকে খবরটা ছড়িয়ে ভালো লাগছে। এখন হয়তো আশ্বাস পাচ্ছি ভবিষ্যতে কিছু করতে পারবো হয়তো। কি হওয়ার স্বপ্ন? সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা, এমনি WBCS এর প্রিপারেশন নেওয়ার ইচ্ছা, কলকাতায় গিয়ে পড়াশোনা করার ইচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে? আমরা 5 ভাই বোন, আর মা আছে, 3 দিদি, আমরা 2 ভাই। তোমার নাম? আমার নাম দীপ রায়। বাড়ি? বাড়ি রামকৃষ্ণপল্লী, গাজল, মালদা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই গাজলের আমাদের গর্ব আর কৌশিকী সরকার আমাদের মাধ্যমিকে বোর্ডে ও সেকেন্ড র্যাঙ্ক করেছিল এবং উচ্চ মাধ্যমিকেও তার যে গতি বা তার যে ধারাবাহিক যে ফল সেটা বজায় রেখে এবারেও খুব ভালো রেজাল্ট করেছে। 486 নাম্বার 286 পেয়ে ও হচ্ছে রাজ্যে 11 মানে একাদশ, আর আমাদের জেলাতে 4th এবং আমাদের ব্লকে 1 নাম্বার র্যাঙ্ক করেছে। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত যে তার এই ধারাবাহিক সাফল্যের জন্য এবং তার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল সে পেয়েছে, তার পরিবার, আত্মীয় স্বজন। আমরা গাজলবাসী গর্বিত যে কৌশিকী এই ধারাবাহিকভাবে ভালো ফল করেছে। আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। এছাড়াও এই এলাকার আরও একটি ছেলে দীপ রায়, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, সেও খুব ভালো ফল করেছে, র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু 480 নাম্বার পেয়ে তার দারিদ্রতার মধ্যে দিয়েও তার সাফল্য এসছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। আমি গাজলের বিধায়ক হিসেবে আমি কৌশিকী এবং তার পরিবারকে অভিনন্দন জানাই এবং এগুলো করে কৌশিকী এগিয়ে যাক এবং গাজলের নাম উজ্জ্বল। নমস্কার, আমি কৌশিকী সরকার। আমি পশ্চিমবঙ্গে 11th হয়েছি, মানে তথাকথিত র্যাঙ্ক লিস্টে আমি আসিনি। আমার প্রাপ্ত যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.2%। না, ভালোই লাগছে। গাজল ব্লকে প্রথম হয়েছি, এটার জন্য খুবই ভালো লাগছে।
তিনি অবশ্যই আশ্বাস দিলেন যে ভবিষ্যতের জীবনে এগিয়ে যাওয়ার এবং সবাই যেটা প্রত্যাশা করেন তাদের প্রত্যাশাটা যাতে সফলভাবে পূরণ করতে পারি সেটাই তিনি আশ্বাস দিয়েছেন। আচ্ছা, পড়াশোনা করতে সেভাবে বাঁধাধরা নিয়ম ছিল না বা সময়ও ছিল না, যখন ভালো লাগতো তখনই পড়তাম। তবে বড় ক্লাস তো তাই 11-12-এর জন্য 7 থেকে 8 ঘন্টা পড়তেই হতো। খুবই ভালো লাগছে। তোমার নাম? কৌশিকী সরকার। বাড়ি? বাড়ি বিধানপল্লী, গাজল, মালদা। স্কুলের নামটা বলে দাও। স্কুলের নাম? আমি শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্রী। আচ্ছা, পেছনে আমার বাবা মার অবদান তো সব থেকে বেশি, আমার ভাই, আমার বাড়ির সকলে, সবার অবদান খুবই বেশি। এবং যারা আমার কাছ থেকে এই রেজাল্ট প্রত্যাশিত করেছিলেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি কাউকে সেভাবে উল্লেখ করে বলবো না, আমার সকল স্যার ম্যাডাম, হ্যাঁ, তাদেরকে আমার অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।